স্যার স্যার কি করবেন স্যারের ইয়ারফোন নষ্ট হয়ে গেছে। স্যারের কিছু নষ্ট হয় নাই, চুপ থাক। হ্যালো, জি আসসালামু স্যার, আলাইকুম শোনা স্যার। যায় কোন? শোনা যাচ্ছে? টিচার জি স্যার। সালাম দিলাম, সালামই শুনে না যাচ্ছে ব্যস্ত আছি আমি। ক্লাস এগুলা সালাম জমা ছিল। কল মানে ইন্টারটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো অনুশীলনী, তোমাদের পাঠ্য বই অনুশীলনী 7-এর 17 নাম্বারটা করা হয়েছে না? দেখো তো। না স্যার এ বি সি আমি পড়ি, তোমরা শোনো। এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক গুলো আঁকো। যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে। স্যার কোন বই? স্যার কোন শ্রেণীর? 6-এর পাঠ্য বই অনুশীলনী। অনুশীলনী 7। হ্যাঁ, অনুশীলনী 7, কোন শ্রেণীর? ষষ্ঠ শ্রেণী। 6 শ্রেণী। ষষ্ঠ। দেখো 17 নাম্বারটা কি বলছে দেখো। এ ত্রিভুজের তিনটি কোণের আর অনুশীলনী 7-এর 17 নম্বর। 17, হ্যাঁ জি স্যার, কোন হয়েছে? হয়েছে। জি না স্যার। স্যার না স্যার। এই স্যারে না, করা স্যার। হয়েছে। লেখো সম দ্বিখণ্ডক গুলো আঁকো। আর না কি হবে না? না আঁকলে হবে, সমস্যা নাই, বসে বসে দেখো। যে রেখা গুলো দ্বারা যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলোর সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু চিহ্নিত করো। মানে দেখো দাগটা দেখো, বলছে এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক গুলো আঁকো। যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলোর সাধারণ বিন্দু চিহ্নিত করো। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করব। দেখো সবাই দেখে নিও, একটা ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো মাপের দাও। সমবাহু হলে সবচেয়ে ভালো হয়। কেন স্যার তোমার যে সাধারণ বিন্দু চিহ্নিত ভাগ করতে করতে সুবিধা পারবে? হবে। একটা ত্রিভুজ অঙ্কন করো। তার ব্যাখ্যা হয়ে গেছে। এটার নাম দাও এ, এটা দাও বি, এটা সি।
দেখো প্রশ্ন অনুসারে লিখছি এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক, এটার সমদ্বিখণ্ডক, এটার সমদ্বিখণ্ডক, এটার সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এটা বি বিন্দুকে কেন্দ্র করে, এটা বি, এটা বিন্দু, এই বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। দেখা যায় জি স্যার। একটা বৃত্তচাপ আঁকি বি বিন্দুকে কেন্দ্র করে। আবার দেখো বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ বি কে পি, এখানে পি দাও, এবং বিসি কে কিউ বিন্দুতে ছেদ করে। এখন পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে, পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এ বি সির অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। কয়টি বৃত্তচাপ আঁকি? দুইটি। এখানে অঙ্কন করো, এখানে অঙ্কন করো। দুইটি বৃত্তচাপ আঁকি কি সমান ব্যাসার্ধ নিয়ে একই সমান, হ্যাঁ একই সমান নিলে হবে, বা পি কিউ এর সমান ব্যাসার্ধ নিলেও হবে। নিয়ে অ্যাঙ্গেল এ বি সির অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি। স্যার কেমন একটা শব্দ হচ্ছে? তার কথা অনেক বেশি পরিমাণে রিপিট আসতেছে। এখন না স্যার, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, জি এটা স্যার। বৃত্তচাপ দুইটি আর বিন্দুতে সেট করে। এটা আর পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এ বি সির অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকে। যে দুইটি বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপ দুইটি পরস্পর আর বিন্দুতে ছেদ করে। বি ও আর যোগ করি, বি ও আর যোগ করি। দেখো যোগ করে দাও। যোগ করে বর্ধিত করে এ সি তে এটা একটা ই নাও, এখানে ই দাও। ভাই এখানে বর্ধিত করে ই দিলেও হবে, না দিলেও হবে। ভাই এই পর্যন্ত যদি রাখো তাও হবে। তো আমরা একবারে ই পর্যন্তই দিয়ে দিই। তাহলে বি ই রেখা অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক। এখন আমাদের আরো দুইটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। দাঁড়ান তো দাঁড়াই আছে। আঁকাইছো? জি স্যার। এখন আমরা অঙ্কন করব ওটা, যে অনুরূপ ভাবে, আমরা তো ওটা বললাম অনুরূপ ভাবে যেভাবে অঙ্কন করছি এটাকে আমরা অ্যাঙ্গেল বি সি এর সমদ্বিখণ্ডক সি এফ, আর একটা আঁকবো অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক এ এ ডি। এখানে ডি অঙ্কন করব। দেখো এটার অনুরূপ, এটার সমান নিয়ে, এটার সমান নিয়ে অনুরূপ ভাবে অ্যাঙ্গেল বি সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। যে রকম করে ওইখানে আগেটা অঙ্কন করছি, অঙ্কন করো। কেন স্যার একই ব্যাসার্ধ নিতে হবে, অন্য ব্যাসার্ধ নিলে হবে না? না না, এটার মতোই অনুরূপ ভাবে এটা সমান করে নাও। এখন এই দুইটা সমান নাও, নিয়ে এখানে আবার দুইটা বৃত্তচাপ অঙ্কন করো। এটা বৃত্তচাপ অঙ্কন করো। আবার এখানেও ওই ব্যাসার্ধ নিয়েই এখানে অঙ্কন করো। এখন এটাকে কেন্দ্র করে এখানে দাও, ওই একই ব্যাসার্ধ নিয়ে। অনুরূপ ভাবে বলছে তো, অনুরূপ ভাবে মানে আগে যেটা অঙ্কন করছি ওইভাবে।
অঙ্কন করো, এটা যোগ করে দাও। যোগ করে দাও, একটু নিচে যাবে। যোগ করতেছো? জি স্যার। আচ্ছা, যোগ করছি স্যার। হ্যাঁ যোগ করে দাও। Yes স্যার। এবং একটা বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দুর নাম দাও ও। এটা ও দিয়ে দাও, যেখানে খুশি সেখানে দাও। এখানে ও দাও, ও। এটার নাম দাও ডি, এখানে এটার নাম দাও ডি, এটার নাম দাও এফ। দেখো কোনটা সাধারণ বিন্দু বলো তো, এখানে সাধারণ বিন্দু কোনটা তৈরি হয়েছে? ও ওটা, এই ওটাই হলো আমাদের সাধারণ বিন্দু। চিহ্নিত হয়ে গেল, কিন্তু এখন বিবরণটা দেব। অঙ্কনের আগে লিখবো কি? বিশেষ নির্বাচন। আগে তোমরা অঙ্কন করো। শেষ স্যার। এটা অঙ্কন করতে দেন। হ্যাঁ অঙ্কন করাচ্ছি, এটা সম্পাদ্য অনুশীলনী 7-17। প্রথমে আমার কথা শোনা, আগে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব। করার পরে বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ত্রিভুজ কি যে কোনো ত্রিভুজ? হ্যাঁ যে কোনো ত্রিভুজ হলেই হবে। সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা বাহু সমান হলে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিলে সবচেয়ে ভালো হয়। তো যাক, এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বি কে পি এবং বি সি কে কিউ বিন্দুতে সেট করে। এখন পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর সমান বা ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সির অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করবো। এই যে এখানে একটা অঙ্কন করছি আর এখানে একটা অঙ্কন করার পরে এটা আর বিন্দুতে সেট করে। বি ও আর যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি, যা এ সি কে ই বিন্দুতে সেট করে। তো আমরা এটা করার পরে আমরা অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বি ই, অর্থাৎ বি ই রেখা দ্বারা অ্যাঙ্গেল এ বি সি সমদ্বিখণ্ডক। এখন অনুরূপভাবে ওইখানে সহজ করে, বেশি বড় করার দরকার নাই, আমরা লিখে দেব অনুরূপভাবে অ্যাঙ্গেল বি সি এ আর অ্যাঙ্গেল বি সি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে ই সি এফ আর বি ই অঙ্কন করি। এই দেখো অঙ্কন করেছি আর কি। আমরা বিবরণ দিলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কি লিখবো বলো? অঙ্কের বিশেষ নির্বাচন। দেওয়া আছে লিখবো। কেন দেওয়া আছে লিখবো বলো? কারণ স্যার প্রশ্নে বলে দেওয়া হয়েছে, আগে বলে দেওয়া। প্রশ্নে বলে দেওয়া আছে এবিসি দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ। লেখো এ বি সি একটি ত্রিভুজ। স্যার আর কোনটা চিহ্ন? স্যার এই যে ত্রিভুজে যে আর, এটা কোনটা চিহ্ন? আর কোনটার নাম ত্রিভুজে? এই যেটা এ বি সি, এটা হলো ত্রিভুজ। এখানে ত্রিভুজ অঙ্কন করে দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু আমরা ত্রিভুজ এখানে কথা লিখে দিয়েছি। এ বি সি একটি ত্রিভুজ, দেখছো? স্যার লেখা শেষ, আগে লিখতে তাই। স্যার বলেন। হ্যাঁ বলেন স্যার। দাঁড়াও, দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ। এর লেখো এর অ্যাঙ্গেল এ বি সি কমা দাও অ্যাঙ্গেল বি সি এ
ও অ্যাঙ্গেল এ বি, অ্যাঙ্গেল বি বি এ সি। স্যার এই জায়গায় কি অ্যাঙ্গেল না দিলে কি কাটা যাবে? হ্যাঁ, অ্যাঙ্গেল দিতে হবে, অবশ্যই। হ্যাঁ অ্যাঙ্গেল দিতে হবে। এর প্রত্যেকটি লেখো এর হ্যাঁ, এর যে স্যার, কথা angle বলেছে চিহ্ন একটু আস্তে কথা বলো। আর গ্রেটার দেনের মতো, লেস দেনের মতো হয়ে গেছে। প্রত্যেকটি এর প্রত্যেকটিকে কি করতে হবে? সমদ্বিখণ্ডিত। আর আটকে যাচ্ছে। মানে এটা প্রবলেম। সমদ্বিখণ্ডিত খণ্ডিত করতে হবে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেল চিহ্ন লেস দেনের মতো হয়ে গেল না? আমারটা হয়ে গেছে, তোমরা ই করে দাও, এরকম করে দিয়ে এরকম করে দিয়ে দাও। সমদ্বিখণ্ডিত করতে হবে লিখছো? সমদ্বিখণ্ডিত, এখন লেখো সমদ্বিখণ্ডক গুলো সাধারণ বাহু চিহ্নিত করতে হবে। সমদ্বিখণ্ডিত গুলোর সাধারণ, সমদ্বিখণ্ডক গুলোর হবে না, হ্যাঁ গুলোর, এই যে গুলো সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডক গুলো। একই। সমদ্বিখণ্ডক খণ্ডক হ্যাঁ, লেখো, হ্যাঁ। খণ্ডক গুলোর সাধারণ বিন্দু চিহ্নিত করে করতে হবে। হবে। এটা লেখো। এই গেল আমাদের টেস্টার। বিশেষ নির্বাচন। লিখছো? টেস্টার। জি এখন আমরা অঙ্কনের বিবরণে চলে যাব। 1 মিনিট। স্যার আজকে পয়েন্ট দিয়ে লিখবেন। অঙ্কনের বিবরণ, স্যার বিশেষ নির্বাচনের লাস্ট লাইনটা কি? হ্যাঁ এটা লিখতে হবে। বিশেষ সমদ্বিখণ্ডক গুলো সাধারণ বিন্দু চিহ্নিত করতে হবে। এখন লিখবো অঙ্কনের বিবরণ। স্যার আজকে 1-2 পয়েন্ট দিয়ে লেখায়। অঙ্কনের বিবরণ স্যার এমনি লাইনে লাইনে লিখতে হবে। না, আমি এভাবে লিখ, তোমরা 1-2 দিয়ে লিখো, সমস্যা কি? আর লেখো বি বিন্দুকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আটকে গেছে। বৃত্তচাপ এটা problem। আঁকি। বলে এতবার আটকে গেছে। বৃত্তচাপটি এ বি কে কি পি এবং বি সি কে কিউ বিন্দুতে ছেদ করে। দেখো লেখো এখানে কিউ বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এখন পি ও কিউ বিন্দুকে, স্যার এই সম্পাদ্যটা স্যার আমরা কয় নম্বরের জন্য লিখতেছি? কয় নম্বরের জন্য মানে এটা সম্পাদ্য 10 আসলে, এবার 10 আছে না, 6 এবং অথবা 7 এরকম দেন। চিত্রের জন্য দিবে 3 আর অঙ্কনের আচ্ছা, দেবে দেয়। 4।
পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে। স্যার চিত্র একদম ফ্রেশ হওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ, একটু বদলে কেটে দেবে। পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে একবারে সূক্ষ্ম। ইয়েস। পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে। অর্ধেকের বেশি নিলে হবে না স্যার। না, এটা ওই তুমি আগের বৃত্তটা দিতে পারো। ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল তোমাদের আবার পছন্দ হয় না, তো এরকম করে দেবে। অ্যাঙ্গেল এ বি সি এর কোথায়? অভ্যন্তরে দুটি বৃত্ত চাপা অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। তা পরস্পর এই বিন্দুতে হ্যাঁ, তা পরস্পর আর বিন্দুতে ছেদ করে। লেখো এতটুকু। স্যার লিখছি। যা পরস্পর আর বিন্দুতে ছেদ করে। উপরের অংশ মুছে দিলাম স্যার দেন। এখানে মুছে দিলাম। হ্যাঁ স্যার অঙ্কনের বিবরণী মুছে দাও। মুছে দেন। এখন এটা গাইস হ্যাঁ থেমেই আছি। বি ও আর স্যার আপনার নাম কি? করে দিলাম। বি ও আর যোগ করে এমডি দুলাল যোগ করে স্যার এই এসে পর্যন্ত বর্ধিত করি। হ্যাঁ লেখো। ই পর্যন্ত করে স্যার ই রসে কি আগেই নিচ্ছি? না স্যার ই পর্যন্ত করার পর করি। নিচ্ছি। আমি লেখাতে দেখো, ই পর্যন্ত কি করি? বর্ধিত করি যা এ বি কে ছেদ করে। এ বি কে ছেদ নাকি এসি, এখানে বি না দিয়ে এসি। দেখো তো এসি কে ছেদ করছে না? হ্যাঁ যোগ করে, অথবা এবার লেখা বি ও আর যোগ করে বর্ধিত করি যা এ বি এ সি রেখাকে ই বিন্দুতে সেট করে। এরকম করে বলছিলাম। হ্যাঁ, এটা লেখা যাবে। স্যার এসি কে সেট লিখছেন। সেট করে তাহলে স্যার ওইটা কি বর্ধিত লিখছেন না? হ্যাঁ, তাহলে বিই রশ্মি লিখলে হবে, রেখাংশ লিখলে হবে, রেখা লিখলে হবে, রেখা লিখলে হবে। তাহলে বিই রেখা অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ড। এটা গেল প্রথম অংশ। আমরা এখন লিখবো অনুরূপ ভাবে, নিচে লিখলে হবে অনুরূপ ভাবে আমরা কি লিখবো? অ্যাঙ্গেল বিসি এর সমদ্বিখণ্ড সি, এখানে লেখো সি এফ এবং অ্যাঙ্গেল বি এ সি
এর সমদ্বিখণ্ডক এ ডি আঁকি বা অঙ্কন করি, আঁকি বা অঙ্কন করি। দেখছো? Yes, sir. खत्म खत्म দেখছো? खत्म सर এরপর না স্যার একটু স্যার করে সেকেন্ড আর স্যার করে হলো ইনফিনিটি। এখন লেখো এ ডি বি বি ই এবং সি এফ, এটা কি রশ্মি দেব না রেখা দেব? রেখা রেখা স্যার। অবশ্যই রেখাংশ রেখাংশ। হ্যাঁ রেখাংশ। আমরা লিখবো এত সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক লিখি সিডি সি এফ সম দ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। মেন ভাই। দেখছো? জি सर সমদ্বিখণ্ডক তিনটি পরস্পর, সমদ্বিখণ্ডক তিনটি, তিনটি না এখানে জি স্যার। তিনটি জি। পরস্পর, পরস্পর কি বিন্দুতে? ও বিন্দুতে। বিন্দুতে ও বিন্দুতে ও বিন্দুতে কি করছে? ছেদ করেছে। ছেদ করছে। করে। তাহলে আমরা লিখবো ও বিন্দুই কি বলো? তাহলে ও বিন্দুই সেই সাধারণ ও বিন্দুর বিন্দুই চিহ্ন, হবে। মানে হ্যাঁ সাধারণ বিন্দু। তাহলে আমরা লিখি সেই সাধারণ তাহলে ও বিন্দুই হবে ও বিন্দুই হবে কি? সাধারণ বিন্দু। তিনটি কোণের সাধারণ। সাধারণ বিন্দু। হ্যাঁ ও বিন্দুই হবে তিনটি কোণের সাধারণ বিন্দু। কোণের সাধারণ বিন্দু। এই যে আমাদের এটাই চিহ্নিত করা হচ্ছে, ওই বিন্দুটাই, এটা হলো সাধারণ বিন্দু চিহ্নিত করতে হচ্ছে আমাদের। চিহ্নিত হয়েছে তো, তাই না? চিহ্নিত হয়েছে না? ए सर আচ্ছা, হ্যাঁ খেয়াল করেছিস? ও বিন্দুই হবে তিনটি কোণে সাধারণ দুলাল বিন্দু। স্যার ইনডিফিনিটি লেখায় আর তৈবু স্যার ए हुसैन পারফেক্টলি। म्यूट करो ওই চুপ। হয়েছে? মিউট করে কথা বলবে। কথা বলো না। বেশি কথা বলে মোবাইলের কাছে এসে কথা বলে, গোপনে কথা বলতে যায়। তাহলে দূরে যায় কথা বলো। হয়েছে? জি স্যার মিস্টার কারো সমস্যা আছে? না স্যার 14 বছর আগে হয়ে গেছে। সমস্যা নাই স্যার, মুছে দেন। আরো কি করাবো জ্যামিতি? সাধারণ জ্ঞান। করান স্যার বসে রয়েছে। না স্যার জ্যামিতি করবো স্যার জ্যামিতি স্যার। এই এতদিন বলতেছি যে সাধারণ জ্ঞান, আর আজকে সাধারণ জ্ঞান করা হয়। আচ্ছা সাধারণ জ্ঞান করি। সাধারণ জ্ঞানে অনেক পিছিয়ে আছে। জি স্যার। বেশি গিটার এই নেট খারাপ। গিটারের এই বাজনা দিয়ে সাপি বাজানো। চপ সাধারণ জ্ঞান পড়ে বললি কথা বলো না তো। মেলাতন কিছু পড়লা আমার স্যার কি কথা? স্যার গিটারের হ্যাঁ, বাজনা দিয়ে আপনাকে সাধারণ জ্ঞান পড়াইতে বলে। সাধারণ জ্ঞানের কথা কইতাছে, সাধারণ জ্ঞান স্যারে করাইবো। হ্যাঁ এখন লেখো জানি কি আছে বুঝছনি। কি স্যার সাধারণ জ্ঞান? হ্যাঁ শুরু করলাম। সাধারণ তাই খাতাটা বাই শুরু করে। কইরেন ওই যে এর আগে যে পর্যন্ত শেষ করছিলাম তারপরে স্যার থেকে একটু পরে শুরু করেন, খাতা নেই। লেখো স্যার কোন মহাদেশে চলে লেখো 46 নাম্বার। বাংলাদেশের একমাত্র সন্তানকে
বাংলাদেশের একমাত্র লোক শিল্প বাংলাদেশের আরেক কথা কম বলো বাংলাদেশের একমাত্র লোক শিল্প জাদু সোনারগাঁও নারায়ণগঞ্জ এ সুমন মিয়া মিউট কোনটি করো। কোথায় অবস্থিত? কোথায় সোনারগাঁও নারায়ণগঞ্জ অবস্থিত? সোনারগাঁও কি হবে? নারায়ণগঞ্জ। সোনারগাঁও সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও হ্যাঁ, নারায়ণগঞ্জ লেখো নারায়ণগঞ্জের সোনারগাঁও বা সোনারগাঁও নারায়ণগঞ্জ লেখা দিতে হবে। না স্যার দেন স্যার, সমস্যা জি স্যার দেখো সোনারগাঁও নারায়ণগঞ্জ আর গান বাজ কে গান না রে গজল নারায়ণগঞ্জ লিখছো? গজল হোক আর গান হোক এখন বন্ধ। এরপর লেখো সোনার গায়ের হ্যাঁ আছে এটা বড় কথা নয়। কথা বলে কেন তো? সোনার লেখো গাঁও এর পুরাতন নাম কি বা প্রাচীন নাম কি? বর্ণগ্রাম প্রাচীন নাম কি? সুবর্ণগ্রাম লেখো সুবর্ণ গ্রাম। এরপর লেখো লিখে নিতে একটু বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন কোনটি? সুন্দরবন ভাইবা চলতেছে ভাইবা। সুন্দর ভাইয়া সুন্দরবন। কথা বলে কেন? এই অংশ লিখছো? এরপর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক ও বাবা বাবা, আজ থেকে 2 দিন আগে এত পারতো না, ভালোই পড়ছে তো। হ্যাঁ? ভালোই অগ্রসর। নাম কি? দুলাল স্যারের ছাত্ররা কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। স্যার ডাচ বাংলা ব্যাংক কি সরকারি না? না বেসরকারি এই যে সরকারি না। আয়তনে বাংলাদেশের বিশ্বে কততম? বাংলাদেশ বিশ্বে কততম? 90তম। 90 আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম? 90 তিনটা নাকি মত আছে। 90তম। আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম? 90তম। এরপর একটু তারা দিয়ে লিখবা। বাংলাদেশের শীতলতম জেলার নাম কি? স্যার সিলেট সিলেট বাংলাদেশের শীতলতম জেলার নাম কি? লেখো সিলেটের লালপুর। স্যার প্রশ্নটা কি? একটু কথা কম বলা যায় না? স্যার প্রশ্নটা স্যার প্রশ্ন বাংলাদেশের শীতলতম জেলার নাম কি? বাংলাদেশের শীতলতম জেলার নাম কি? সিলেট। আচ্ছা পরের প্রশ্ন বলেন। জনসংখ্যায় বাংলাদেশের
মোট জেলার নাম ছোট জেলা লেখো। স্যার জনসংখ্যায় ছোট। ময়মনসিংহ। হ্যাঁ আর কি জেলা? ছোট জেলা। জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলার নাম কি? ছোট। লেখো, এটা পারোনি। বরিশাল। বান্দর স্যার বান্দরবান বান্দরবান। আবার বলেন। বান্দরবান জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলার নাম কি? আন্দারকান। জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলার নাম কি? বান্দরবান। কয়টা লেখেন স্যার? কান নাকি কান? কান নাকি বন? এই স্যার বান্দরবনে বান্দর আছে স্যার ফাইজলামি করে। তোমাদের মতো বান্দর আছে, এটা নাচানাচি করে। ও আমাদের আর এই জন্য প্রশ্নটা কি ছিল? এরপর লেখো, জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলার নাম কি? শ্যামনগর। এই উপজেলা এই, জনসংখ্যা বড়। এত কথা বললে ওই যে আর একজন শুনতে পারে না, বুঝো না? এর আগেরটা বলবো, জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলার নাম বান্দরবান। এরপর জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা নাম শ্যামনগর। কি? লেখো, গাজীপুর সদর বা গাজীপুর লিখলে হবে। গাজীপুর সদর লিখলে হবে। জনসংখ্যা সবচেয়ে বড় স্যার উপজেলার নাম তো ওই তো উপজেলা সদর। সদর আছে না? সদর লিখে দেন। সদর, গাজীপুর সদর। এরপর লেখো, জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলার নাম। ধনাচি বান্দরবন। লেখো, জনসংখ্যায় আমাকে বলতে দাও। জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলার নাম কি? ধনাচি বান্দরবন। বাংলাদেশের ছোট উপজেলার নাম কি? লেখো, থানচি। এটা কোথায় অবস্থিত? বান্দরবন লেখো না, বান লিখবা। এরপর বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলার নাম। থানচি বান্দরবান। নাম কি? থানচি এটাও বান্দরবান। এটাও কি হবে? থানচি বান্দরবান। থানচি বান্দরবান। এরপর বি কে এস কি পুনরূপ স্যার কোথায় অবস্থিত? ঢাকার জিরানীতে। জিরানীতে অবস্থিত। আমরা লিখবো, দেখো, জিরানী সাভার। ঢাকা লিখবা না, জিরানী সাভার। গুড। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার
ডিজাইন চিত্রশিল্পী কামরুল হাসান। শিল্পাচার্য কামরুল হাসান। পটু কামরুল হাসান। কে স্যার ডিজাইনার কে চিত্রশিল্পী কামরুল হাসান। লেখো কামরুল হাসান। প্রশ্নটা বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে লেখো কামরুল হাসান। চিত্রশিল্পী লিখলে হবে চিত্রশিল্পী কামরুল হাসান। এরপর হয় কথা গোপনে কথা হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলার নাম সবচেয়ে পূর্বের জেলার নাম হচ্ছে মনকষা। বাংলাদেশের বান্দরবান। হ্যাঁ বান্দরবান। বাংলাদেশের বান্দরবান। সবচেয়ে কারেক্ট প্রশ্ন করবার আগে উত্তর। তাও আবার ভুল। এটা জিনিসটা জেলার নাম কি বান্দরবান। বান্দরবান। লেখো বান্দরবান। এরপর লেখো বাংলাদেশের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল্লাহ মুকাররম মসজিদ। বাইতুল্লাহ মুকাররম মসজিদ। বাইতুল্লাহ না, বাইতুল মুকাররম। বাইতুল ঝগড়াঝাটি বন্ধ করো। লেখো বাইতুল মুকাররম মসজিদ। এখানে বাংলাদেশ আছে আর সব লেখা আছে। এখানে বাংলাদেশ বা বাংলাদেশ না থাকলেও তো বোঝা যায় জাতীয়। জাতীয় মানে আমাদের তো বাংলাদেশকে জাতীয় বলবে। জাতীয় মসজিদের নাম কি এটা কোন বাংলাদেশ জাতীয় মসজিদের নাম কি বাইতুল মুকাররম মসজিদ। এরপর লেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ। সুন্দরবন। বন কোনটি কোনটি পৃথিবীর বৃহত্তম কার কাছে ওই স্যার সাফি স্যার সাফি শাফি না রে সাইফ সাইফ সাইফের ফ্যামিলি গ্রুপ হলো কথা বলতেছে ওটা মিস করে দাও। জি স্যার সাইফ ভবন 2 শিহাব আবার শাফি বলে। ওটা ভবন 2 এর নাম। ওই ভবন 2 এর নাম দিয়ে ঢুকছে ওই ওকে আমরা খুঁজে বার করব কোন শাখা তাই আগে বার করব। শিহাব ভবন 2 এর নাম। এটা হলো সুন্দরবন নাকি সাইফ ভবন 2 এর নাম অন্য নামে ঢুকছে। স্যার কোন ভবনের তার রোল 55 ওটা ভুল। স্যার আমাদের ভবনে একটা সাইফ আছে ভবনে কে ওটা না মঞ্জুর স্যারের কি জানি হয়। এরপর লেখো একটা না কয়েকটা মুজিবনগর। এরপর লেখো মুজিবনগর স্মৃতি সৌধ কোথায় অবস্থিত? মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মেহেরপুরে অবস্থিত। মেহেরপুরে মুন্না মাইকেল মিচেল মেহেরপুরে পরে ফোন দাও বেশি আগো মেহেরপুরে অবস্থিত। আজকে খুব দুষ্টমি করলা তোমরা। বাংলাদেশের জাতীয় পতাকা
স্যার আবার মুন্না শুরু মাইকেল করছে। নামের মুন্না কে একটা মাইকেল। গান মুন্না বাজাইতেছে মিচেল। না স্যার ওই যে আমার মোবাইলে ফোন আসতেছে স্যার মুন্না মাইকেল, মুন্না মাইকেল। মিচেল স্যার। স্যার মুন্না মিচেল মিকাইল। মিচেল স্টার। ওই একই কথা। আমাদের ঢুকে জাতীয় পতাকা বাংলাদেশের লেখো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে? 2 মার্চ। 2 মার্চ। তাই হলো। 2রা মার্চ লিখলে হবে বা 2 মার্চ লিখলে হবে। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে? 2 মার্চ। লিখে নিতে রান। লেখো। এরপর লেখো। স্যার প্রশ্ন জানেন স্যার উত্তোলন দিবস না? হ্যাঁ দিবস উত্তোলন দিবস। হ্যাঁ বাংলাদেশের না জাতীয় স্যার উত্তোলন পতাকা দিবস না তো, জাতীয় পতাকা দিবসই। ওই একই কথা। একই। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? স্যার কালো সবুজের মাঝে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? স্যারের আগে মাঝে লাল লাল আর সবুজ। গাঢ় সবুজের সবুজের মাঝে লাল এর মাঝে লাল বৃত্ত। মাঝে লাল বৃত্ত। আপনি রং চাইলেন আর বর্ণনা দিয়ে দিলেন। জি স্যার আপনি তো রং চাইছেন। শুধু রং আর তো চাইলেন। এটাই গাঢ় সবুজ, তার মধ্যে আবার কি আছে? লাল আছে না? সবই আছে। দুইটা হলেই হবে না? এরপর পয়েন্টটা বলেন। একটু দাঁড়ান আয়তনে স্যার। দাঁড়ায় আছি আমি, বসে নেই। বসে আগের থাকলে প্রশ্ন আমাকে লিখতে আবার দিতে হবে। বলেন স্যার। ওরে বাবা। বাংলাদেশের জাতীয় পতাকার রং কেমন? বলেন। স্যার আয়তনে স্যারের আগেরটা যে বাংলাদেশের জাতীয় পতাকার উত্তোলন দিবস নাকি কি বলেছিল সেটা? উত্তোলন দিবস 3 দিন আগে বলছি, এখন ওটা হবে 2রা মার্চ বা 2 মার্চ। আয়তনে বাংলাদেশ লেখো। আয়তনে বাংলাদেশ দক্ষিণ লেখো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কততম? ষষ্ঠ। লেখো। চতুর্থ। স্যার এটা স্যার প্রশ্নটা কি? চতুর্থ। হ্যাঁ আয়তনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কততম? আয়তনে বাংলাদেশ বলেন। বাংলার শেষ হিন্দু রাজা কে? লক্ষণ সেন। লক্ষণ সেন। লেখো। লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা কে? লক্ষণ সেন। বাংলাদেশের এখানে লেখাই আছে তো। কর্ণফুলী। প্রশ্নই বলুন। বাংলাদেশের খরস্রোতা নদীর নাম কি? নদী কর্ণফুলী। নাম কি? লেখো। কর্ণফুলী। এটা প্রশ্নটা কি ছিল? লিখে দে, তারপরে চোখ দিয়ে দেখে না।
আপনি তো অর্ধেক লিখছেন। এটা বাংলাদেশ, বাংলাদেশে লেখা দিতে হবে। না স্যার বাংলাদেশ দিলে আমাদের একটু সুবিধা হয়। বাংলাদেশের খরস্রোতা নদীর নাম কি? আচ্ছা ঠিক তো আছে বললেও দেয়। স্যার লিখতে হবে এটা নিয়ে বৃষ্টি হবে। বাড়ির এরপর লেখো বাংলাদেশের সরকারি নাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। লেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্যার যারা অ্যান্সার বলে তাদের চুপ থাকতে বলেন। বাংলাদেশ সরকার লেখা লাগবে না? বাংলাদেশ সরকার লিখলেও হবে, না লিখলেও হবে, না লেখাই ভালো। সাংবিধানিক নাম। ব্যাখ্যা কিছু হবে না, মার্কটা খালি একটু কেটে দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখলেও হবে, না লেখাটাই সবচেয়ে ভালো। এরপর স্যার আজকে থাক। মিয়ানমারের সাথে আর দুই একটা লেখা। মিয়ানমারের সাথে বাংলাদেশে আমার ক্লাস শেষ হয় নাই। কয়টি এটাই তোমার শেষ ক্লাস। কয়টি জেলা সীমানা দুইটি। রয়েছে? দুইটি। দেখো তিনটি। তিনটি। স্যার আজকে না। শেষ তাহলে। দেখো রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। হ্যাঁ স্যার আবার একটু বলেন। রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ আসসালামু হয়ে যাবে। আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। রাঙামাটির পরে কি লিখলেন? কক্সবাজার, বান্দরবান। হ্যালো স্যার, কক্সবাজার, বান্দরবান। পাসওয়ার্ড কবে চেঞ্জ হবে? শনিবারেই দেখতে পারবা। শনিবারে, আগামী শনিবার থেকে নতুন পাসওয়ার্ডে ক্লাস হবে। ভবন প্রধানদের কাছ থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে নিবা। আর কোনো কথা নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।